হ্যালো বন্ধুরা, তো দেওরের ফ্ল্যাটে তো ছিলাম সারাদিনের পরে তো আমার দিদির সঙ্গে একটু বেরোলাম বিকেলবেলা সন্ধেবেলায়। দিদি বললো এখানে কোন আত্মীয় আছে, তো গেলাম। এটা হচ্ছে একটা মন্দির, এটাকে বলে হচ্ছে ঝুলন মেলা হয় এখানে, বিশাল বড়, প্রচুর বড় অনুষ্ঠান হয় এখানে, ঝুলন মেলা বছরে একবার। তো এটা হচ্ছে কেষ্টপুর বাজার। তো আমরা এটা চলে এসেছি একটু দেখা করে, ওই ভিডিওটা করতে পারিনি, ওদের বাড়িতে গেছিলাম যখন। তো আমরা ওখান থেকে টোটো করে আসলাম কেষ্টপুর বাজারে। কেষ্টপুর বাজারে দুই একটা জিনিস কিনে টুকটাক তারপরে বাড়ি যাব। তো আমরা এসেছি জামা কাপড়ের দোকানে কেষ্টপুর বাজারে, নাইটির দোকানে। ওখান থেকে একটা নাইটি নেব জায়ের জন্যে, নাইটি নিয়ে আবার যাব অন্যদিকে। তো দেখো নাইটি নিয়ে চলে এসেছি একটা মুদিখানার দোকানে। আমার দিদি আবার খেসারির ডাল নেবে। এই মুর্শিদাবাদের লোকগুলো খালি খেসারি ডাল করে যে কেন পাগলা হয়ে যায় এটা আমি বুঝে পাই না। তো যাই হোক, দিদি ডালটা নিল, নেওয়ার পরে আরেকটু ক্রিম কিনতে ঢুকেছিলাম, তো আমি তো ক্রিমটা পেলাম না। তো এখানে একজন পুরনো আমাদের একজন জানাশোনা আছে, ওর সঙ্গে একটু তো চলে এসেছি। দেখো অনেক দিনকার পরিচিত উমা টেলার্স, তো দেখা করতে আসলাম। দেখার পরে নিয়ে তারপরে চলে এসেছি একটা কোল্ড ড্রিঙ্কস কিনতে। যা গরম পড়েছে, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ি যাব। তো দিদি আবার বললো আইসক্রিম খাবো, তোকে আমি একটা খেলাম। দেখো একদম কম দামের আইসক্রিম খেয়ে তারপরে চলে এসেছি বাড়ি। আসার পরে ওরা যা যা গিফট পেয়েছিল তাই দেখাচ্ছিল আর কি দেওয়ারের মেয়ে। তো বললো জেঠিমা তুমি আসো তারপরে খুলবো, তার আগে খুলবো না, আমার জন্য বসেছিল। তো আমি যেই এসেছি বাড়িতে সঙ্গে সঙ্গে খুলে ওরা দেখাতে লাগলো কী কী গিফট পেয়েছে আর কি। যাই হোক, তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করতে বসলাম আমরা সবাই মিলে, যেহেতু আমরা দিদি আর আমি ছিলাম ওদের বাড়িতেই। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সবাই একসঙ্গে ঘুমিয়ে পড়েছি। আর পরের দিন সকালে আমরা একসঙ্গে সবাই মিলে বাড়ি চলে এসেছি। এই যে দিদি আসছে। তো বন্ধুরা, আজকের মতন এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা প্লিজ পুরোটা দেখে যেও। তো এখনকার মতন এইটুকুই, ভালো থেকো, বাই বাই।